তাহলে এখন প্রশ্ন উত্তর সবক নম্বর 1 থেকে প্রশ্ন উত্তর হবে, সবক নম্বর 2 থেকে প্রশ্ন উত্তর হবে এবং সবক নম্বর 3 অর্থাৎ হারাকাত থেকে প্রশ্ন উত্তর হবে। তো আপনি বলেন আরবি অক্ষর মোট কয়টি? আরবি অক্ষর মোট উন- 29টি। মাশাআল্লাহ। 29টি হুজুর। আরবি অক্ষর ইয়াকে 29টি। ধরলে হ্যাঁ, দুটো ইয়া হলে 30টি হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, এর মধ্যে মুখ গোল করে পড়তে হয় কটা অক্ষর ছিল? বলেন। মুখ গোল করে, মুখ গোল জি করে হুজুর, পড়তে হয় 7টি একটা অক্ষর। ফন্ড, কয়টি অক্ষর? 7টি অক্ষর হুজুর। আমি প্রথমে বুঝতে পারিনি, ওই মানে একটা ফন্ড হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, মুখ প্রশ্নটা কি গোল ছিল? করে পড়তে হবে 7টি অক্ষর। কয়টি অক্ষর? 7টি 7টি অক্ষর। অক্ষর। 7। আচ্ছা, আরো একটা প্রশ্ন। কয়টি অক্ষর একালিপ পরিমাণ টান হয় মনে আছে? 12টি অক্ষর। কি হুজুর? 12টি। 12টি অক্ষর। জি। আর কয়টি অক্ষর তিনালিপ পরিমাণ টান হয়? 5টি। হুম, 15টি। 15টি। ওটা 12টি, এটা 15টি, সরি। 15টি। আইন, আইন জি, গণ্য। আইন গয়েন 15টি। এগুলো 15টি অক্ষর তিনালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর একটা ছিল আপনার কয়টি অক্ষর মোটেও টান হবে না, সেটা হচ্ছে 2টি অক্ষর আলিফ এবং হামজা, এটা মোটেও টান হবে না, দুটো যখন খালি হামজা। পড়বো। জি। আচ্ছা, জি জি। এটা ছিল মুফরাদাতের পড়া। আচ্ছা, এখানে যে আমরা হারাকাত পড়লাম, হারাকাত কথার অর্থ কি? হারাকাত কথা অর্থ হলো অক্ষ- উম, হারাকাত কথা অর্থ হলো হুজুর, কি বলবো ওটা? চিহ্ন। হারাকাত কথার অর্থ হলো চিহ্ন, কোন একটা সিম্বল, স্বরবর্ণের শব্দ, সিম্বল, চিহ্ন, চিহ্ন, স্বরবর্ণের চিহ্ন, চিহ্ন। শব্দ বলে। চিহ্ন। চিহ্ন, জি। চিহ্ন। তো এই আরবিতে হারাকাত কয়টি? 3টি হুজুর। 3টি। মাশাআল্লাহ, কি কি? জবর, জের, পেশ। মাশাআল্লাহ। আচ্ছা, জাবারের উচ্চারণ বাংলা অক্ষর কিসের মতো? আকারের মতো হুজুর। মাশাআল্লাহ। ঠিক আছে, হারাকাতকে আমি কি টান দিয়ে পড়বো? না হুজুর, বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ, হারাকাতকে বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, আলিফ সর্বদা কেমন অবস্থায় থাকে? আলিফ সর্বদা খালি অবস্থা থাকবে হুজুর। মাশাআল্লাহ, যদি আলিফের আলিফের উপরে মাথায় জাবার কোনো, জের পেশ কিছু চলে আসে, ওর নাম কি হয়ে যাবে? তাহলে হামজা হয়ে যাবে হুজুর। মাশাআল্লাহ। আচ্ছা, এক আলিফ পরিমাণ টান একটা বলতে হামজা আমরা করে কি পড়তে হবে। বুঝবো? একটা আঙুল খোলা অথবা বন্ধ করার যে জি, সময়টা, তাকে যতটুকু সময় একালি লাগে পরিমাণ টান তাকে দেওয়া আমরা হবে। একালি পরিমাণ টান বলবো। মাশাআল্লাহ। তাহলে আমরা তক্তি নাম্বার 1 অর্থাৎ সবক নম্বর 1, সবক নম্বর 2, সবক নম্বর 3 খুব সুন্দর করে আমরা পড়ে ফেলেছি। ঠিক আছে? এর পরের দিন আমরা পড়বো হরফে মাদ্দা, অর্থাৎ টানের বিষয়। এখন টান দিলাম না, তখন টান দেব। অর্থাৎ যার চিহ্ন যেটা, মনে করেন জাবার যার চিহ্ন, জাবার কার চিহ্ন? আরবিতে স্বরবর্ণ 3টি। আরবিতে স্বরবর্ণ 3টি, আলিফ, ইয়া এবং ওয়াও। বুঝে এসছে? বাংলায় যে আলিফ, ইয়া, স্বরবর্ণগুলো ওয়াও। আছে ওয়া, আ, ই, ই, এই যে স্বরবর্ণ আছে, ইংরেজি যে ভাওয়েল গুলো আছে, তো এরকম আরবিতে ওই স্বরবর্ণ হচ্ছে 3টি। এটাকে বলা হয় হরুফে ইল্লাত। একে আরবিতে বলে হরুফে ইল্লাত। এটা হচ্ছে স্বরবর্ণ, আলিফ, ইয়া এবং ওয়াও। যদি হরুফে মাদ্দার সিস্টেমটা কেমন? আলিফ, যার ইয়া, চিহ্ন ওয়াও। যার, তার পাশে যদি চলে আসে তখন টান হবে। আলিফের চিহ্ন জাবার, যদি আলিফের আগে জাবার চলে আসে তাহলে টান হবে। ইয়ার চিহ্ন হচ্ছে জের, যদি ইয়ার আগে জের চলে আসে টান হবে। ওয়াও এর চিহ্ন হচ্ছে পেশ, যদি ওয়াও এর আগে পেশ চলে আসে টান হবে। বুঝে আসলো না আসলো না? জি হুজুর। একদম। আলিফের বাহ। চিহ্ন হচ্ছে জাবার, ইয়ার চিহ্ন হচ্ছে জের, আর ওয়াও এর চিহ্ন হচ্ছে পেশ। তাহলে ভালো করে বোঝেন তো, যদি দুটো আ এক জায়গায় হয়ে যায়, আ আ হলো না, দুটো আ হলো তো। যদি একটা, আপনি মনে করেন একটা আ আছে, হুম, পাশে আর একটা আ লিখলাম, দুটো আ হুম। হয়ে গেল। তাহলে কি আ, একটা ছিল কি আ, আর একটা আ যুক্ত হলো আ, তাহলে তখন টান হবে, হ্যাঁ কি না? জি। হুম। তাহলে এখানে আমরা কি বুঝলাম? যার চিহ্ন যদি তার পাশে জি চলে হুজুর। আসে তখন টান হবে। আলিফের চিহ্ন জাবার, আলিফের পাশে চলে আসলো, আলিফ মাদ্দা হবে, এরকম সিস্টেম। এই হরুফে মাদ্দা আমরা আগামী কাল শিখবো ইনশাআল্লাহ। আরো একটা কথা, সপ্তাহে 6 দিন ক্লাস করব, এটা খেয়াল রাখবেন। সপ্তাহে 6 দিন ক্লাস করব। একদিন জি হুজুর। কোরআন তাফসির হবে, আবার ওই 6 দিনের মাঝখানে আরো একদিন
আমরা একটা দোয়ার ক্লাস রাখবো, বিভিন্ন মশলা মাসাইলেরও ক্লাস করবো ইনশাল্লাহ। যেহেতু আমার স্কুলে একটু চাপ চলছে, এখন স্কুলে খাতাপত্র গুলো দেখতে হচ্ছে, তো সেই কারণে একটু মানে সন্ধ্যার দিকে এখন কোরআন তাফসীরের ক্লাসটা রাখছি না, জি রাত্রে রাখবো। আর বাকিটার বিষয়টা ওটা আমি ওই যখন স্কুলের চাপটা কমে যাবে তখন ওই রাত্রেবেলা করে আবার এ চালু করবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। জি জি। জি। হুজুর, আর একটা জিনিস বলেন আমি বলেন বলেন। দোয়া রাখবেন হুজুর। বলেন বলেন, কিছু বলছেন বলেন। বলছিলাম হুজুর, যে একটা জিনিস জানতে চাইছিলাম হুজুর। হ্যাঁ বলছি, বলেন, কোনো সমস্যা নেই। হুজুর নামাজ পড়তে পড়তে যদি কোনো নামাজ ভুল হয়ে যায়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি করা যাবে? সিজদায় সাহু দিতে হবে। ধরুন 4 রেখাত নামাজ, আহ, বলেন। ধরুন 4 রেখাত নামাজ পড়ার কথা, এখন দেখা গেল হুজুর 3 রেখাত পড়ে ফেলেছি, বা মনে করতে পারছি না, যে দেখা গেল হয়তো একটু বেখেয়াল হয়ে গেছি, মানে 4 রেখাতের জায়গায় রেখাত করলাম না 2 রেখাত করলাম, 4 রেখাতই করলাম, এটা মনে করতে পারছি না, সেক্ষেত্রে কি করবো?